তুমি হয়তো ভাবো একদিন সবাই তোমাকে মূল্য দেবে, তোমার কাজ, তোমার প্রতিভা, তোমার ভালোবাসা সবাই বুঝবে। কিন্তু সত্যি কথা হলো বাস্তবতা এমন নয়। বাস্তবতা কঠিন, নির্মম এবং অনেক সময় অপ্রত্যাশিত। তোমাকে প্রমাণ করতে হবে, লড়াই করতে হবে। এই পৃথিবীতে কেউ এমনি এমনি মূল্য দেয় না, এখানে অর্জন করতে হয়। বাস্তবতার কঠিন চেহারা। এই সমাজে মানুষ নামের প্রাণীটি অনেকটা সুবিধাবাদী। যার কাছে যা প্রয়োজন তার কাছে তারা যায়। যার মধ্যে যোগ্যতা নেই তাকে হয়তো দেখা যাবে উপেক্ষা করতে, কিন্তু বাস্তবতা বলছে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কেউ তোমাকে অপেক্ষা করার সাহস পাবে না। ধরো তুমি একজন শিল্পী, তুমি চমৎকার ছবি আঁকো, কিন্তু তোমার পাশে হয়তো কেউ নেই। তোমার কাজ কেউ দেখেও না, কারণ তারা তোমাকে প্রয়োজন মনে করছে না। এটা কি তোমার দোষ? একদমই না, এটা তাদের দৃষ্টি এবং মন মানসিকতার অভাব। কিন্তু এই পরিস্থিতিতে যদি তুমি থেমে যাও তাহলে তারা তোমাকে কখনোই মূল্য দেবে না। তোমাকে নিজের আলোকিত স্থান তৈরি করতে হবে। মানুষের মূল্যায়নের সূত্র। তোমাকে কেউ মূল্য দেবে কেবল তখনই যখন তুমি তাদের জীবনে কিছু যোগ করতে পারবে। এটা হতে পারে অর্থনৈতিক মূল্য, তুমি তাদের জন্য কাজ করে আয় করে তাদেরকে দিতে পারো। মানসিক মূল্য, তুমি তাদের সমস্যার সমাধান করো। সামাজিক মূল্য, তুমি এমন কিছু করো যা তাদের সম্মান বা মর্যাদা বাড়ায়। যদি তোমার মধ্যে এগুলো না থাকে তাহলে বাস্তব সমাজে তোমাকে কেউ মূল্য দেবে না। পরিশ্রমের গল্প। একজন সাদাসিধে ছেলেকে নিয়ে ভাবো। তার নাম রফিক। রফিক পড়াশোনায় ভালো ছিল, কিন্তু গরিব ঘরের জন্মানোর কারণে সে শুরুতেই অনেক অপমান সহ্য করেছিল। তার বন্ধুরা তার চেহারা নিয়ে মজা করত, সমাজ তাকে বলতো তুমি কিছু করতে পারবে না। কিন্তু রফিক থেমে যায়নি। সে বুঝেছিল কেউ তাকে গুরুত্ব দেবে না যদি না সে কিছু করে না দেখায়। রফিক দিনের পর দিন পরিশ্রম শুরু করলো। একসময় সে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। প্রথমে কেউ তাকে গুরুত্ব দিত না, কিন্তু ধীরে ধীরে তার কাজ এবং সাফল্য দেখে মানুষ তাকে সম্মান শুরু করলো। আজকে রফিক একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যে মানুষ একসময় তাকে অবজ্ঞা করেছিল আজ তারাই তার প্রশংসা করে। সম্মান আদায়ের 5টি নিয়ম। 1. আপনার যোগ্যতা তৈরি করুন। কেউ আপনাকে গুরুত্ব দেবে না যদি আপনার ভেতর মূল্যবান কিছু না থাকে। শিক্ষা, দক্ষতা এবং আত্মবিশ্বাস, এই 3টি গুণ আপনাকে শক্তিশালী করে তুলবে। 2. ধৈর্য ধরুন। একদিনে কিছু হয় না। যদি তুমি এখন পরিশ্রম করো তবে তার ফল পেতে সময় লাগবে। ধৈর্য ধরো। 3. মানুষের জন্য কিছু করুন। যখন তুমি মানুষের জন্য কিছু করবে তখন তারা তোমাকে মনে রাখবে। সমাজে যোগ করার মাধ্যমে তুমি নিজেকে মূল্যবান করতে পারো। 4. নিজের কাজে দক্ষ হন। কোনো কাজ যদি তুমি ভালোভাবে করতে পারো তবে মানুষ বাধ্য হবে তোমাকে মূল্য দিতে। 5. নিজেকে অন্যের ওপর নির্ভরশীল করবেন না। কখনো এমন অবস্থায় থাকবেন না যেখানে তোমার সাফল্য অর্জনের ওপর অন্য কারো নির্ভর করতে হয়। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করো। বাস্তবতার কঠিন শিক্ষা। তুমি যদি সফল হতে চাও তবে তোমাকে পৃথিবীর বাস্তবতার কঠিন শিক্ষা নিতে হবে। এই পৃথিবী ক্ষমতাকে সম্মান করে। ক্ষমতা মানে শুধু টাকা নয়, ক্ষমতা হলো জ্ঞান, দক্ষতা এবং নিজের ওপর বিশ্বাস। মানুষ তোমাকে সম্মান করবে তখনই যখন তারা বুঝবে তোমার সঙ্গে থাকার মাধ্যমে তারা উপকার পেয়েছে। তোমার চারপাশে এমন অনেক উদাহরণ আছে, যেমন সড়কের ধারে বসে থাকা সেই ছোট্ট চায়ের দোকানদার। তার কাজ হয়তো ছোট, কিন্তু তার আন্তরিকতা, পরিশ্রম এবং গুণমান তাকে আলাদা করে তুলেছে। ফলে তার দোকানে মানুষের ভিড় জমায়। তুমি কি করবে? নিজের লক্ষ্য নির্ধারণ করো। তুমি জীবনে কি পেতে চাও সেই লক্ষ্যে ফোকাস করো। অভ্যাস পরিবর্তন করো। তোমার সময় নষ্ট করার অভ্যাসগুলো বাদ দাও। নিজের ওপর বিনিয়োগ করো। নতুন কিছু শিখো, নিজেকে উন্নত করো। লড়াই চালিয়ে যাও। বাধা আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। শেষ কথা, সবাই তোমাকে মূল্য দেবে, তবে কেবল তখনই যখন তুমি নিজেকে মূল্যবান বানাবে। বাস্তবতা হলো এই সমাজে কেউ কারোর জন্য বসে থাকে না। মানুষ তোমার পাশে তখনই থাকবে যখন তুমি তাদের জীবনে নতুন কিছু যোগ করবে। তাই তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, ভালোবাসুক, তবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে উপেক্ষা করা অসম্ভব হয়ে যায়। সফল হও, কিন্তু সবসময় বিনয়ী থেকো, কারণ বিনয় মানুষকে বড় করে তোলে। বাস্তবতা কঠিন হতে পারে, কিন্তু তুমি যদি নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকো তবে একদিন সবাই তোমাকে মূল্য দেবে।